আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের জন্য বাটি বাংলা রসুইঘরে একটি রান্না নিয়ে আসলাম। সেই নতুন রেসিপিটির নাম হচ্ছে আলু দিয়ে রুই মাছের ভুনা। তো আমি এটা কি কি উপকরণ দিয়ে রান্নাটা করি এবং কিভাবে করি সেটি আজ আপনাদেরকে দেখাবো। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোয়ামরিচ, জিরা, লবণ স্বাদ মতো এবং টমেটোর সাথে একটু আদা রসুন আগে ব্লেন্ড করে রেখেছি একসাথে সেটা, এবং কাঁচামরিচের ফালি, এই যে আলু এভাবে বড় বড় টুকরো করে রেখেছি। এই যে আমি বড় বড় 5টা পিস নিয়েছি রুই মাছে একদম পেটি সহ। তো এটা আমি কিভাবে রান্নাটা করব, উপকরণটা সেটা দেখাবো। প্রথমে আমি একটু তেল আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে আমি এটা কড়াই বসিয়ে সেখানে তেল গরম করে মাছটাকে হালকা ভেজে নিব। তো মাছটা যখন হালকা ভাজা শেষ হয়ে যাবে তখনই আমি এটাকে উঠিয়ে ফেলবো। দুই পাশেই একটু লালচে হবে, তারপর এটাকে আমি উঠিয়ে নিব। এই যে ভেজে নিয়েছি এবং আলুটাও আমি ভেজে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তো দেখেন আমি আলুটা ভেজে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিব। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিব, সেখানে একটু কালো জিরে দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি সামান্য পানি দিয়ে দিব, যাতে করে আমার মশলার ঝাঁঝটা ঘরের মধ্যে সবার নাকে না লাগে, সেই জন্য। তো পানিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ দিব গোয়ামুড়িটা অনেকেই পছন্দ করেন না, নাও দিতে পারেন। তো আমি খাই, সেই জন্য আমি সেটাকে সবসময় মাছের তরকারিতে দিয়ে দিই। তো এখানে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ, দিয়ে আপনি একটু হালকা নাড়াচাড়া করে যখন একটু রেখে দিবেন, যখন তেলটা উপর দিকে চলে আসবে ঠিক তখনই আপনি ওখানে দিয়ে দিবেন আগে থেকে ব্লেন্ড করে রাখা 3টা বড় বড় টমেটো। ইভেন টমেটোর সাথে আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যখন একটু কাঁচা পানিটা থেকে একটু সিদ্ধর দিকে চলে আসবে তখন আমি আলুটা দিয়ে দিব। আগে আলুটা দেওয়ার মানে হচ্ছে একটু সিদ্ধ করে নেওয়া। তারপর আমি দিয়ে দিব মাছটা দেওয়ার পর 5 মিনিট রান্না করব এবং কাঁচামরিচ দিয়ে দিব 5 থেকে 6টা, যে যেরকম জালটা পছন্দ করেন সেভাবেই দিবেন। তো আমি একটু বেশি জাল পছন্দ করি, তাই এইভাবে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং রান্নাও শেষ। এখন পরিবেশন।